বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পায়োনিয়ার কর্তৃক আয়োজিত আজকের বুলেট নৈর্ভিত্তিক অনলাইন সলভ ক্লাস উচ্চতর গণিত লেকচার 1 এর আমরা সমাধান দেখব। তো প্রথমে আগে এক নাম্বার যে ম্যাথটা আছে m of x is equal to 2x square minus 5x plus x cube plus 7 এবং nx is equal to n square minus 2x plus 3 হলে এইটার মান কত হবে? এটার মান কত হবে সেটার জন্য আমাদের এখানে খুবই সহজ একটা বিষয় মাত্রা, এটার মাত্রা বলা হয়েছে। তো মাত্রার বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যখন মাত্রার এটা বলা হয়েছে, তো এখানে সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট পদটাকে যদি এর সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট পদ দ্বারা ভাগ দিই, তাহলে x কিউব কে x স্কয়ার দ্বারা ভাগ দিলে কি থাকে? x কিউব কে x স্কয়ার দ্বারা ভাগ, x কিউব মানে 3টা x, x স্কয়ার মানে 2টা x, 3টা x কে 2টা x দ্বারা ভাগ করলে শুধু x থাকে। এই x এর কোনো কিছু মাত্রা না থাকা মানে এক মাত্রা মানে পাওয়ার 1, দ্যাট মিন্স এক অ্যানসার, খ অ্যানসার। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের এক নাম্বার প্রশ্নের সলভ। এরপর প্রশ্ন নাম্বার 2 নাম্বার এখানে বলা হয়েছে a plus b plus c is equal to 0 হয়, তবে এখানে এটা সম্ভব কিনা। a is 1 by a is equal to 1 by b is equal to 1 by c। প্রথমত আগে এই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করি যে এটা হবে, এক নাম্বার অপশনটা আমাদের আসবে। সেই ক্ষেত্রে আমরা এখানে a প্লাস b আর এই সিটাকে যদি সমান সমানের ওই দিকে পার করাই দেই মাইনাস সি হয়। তো এটা যদি উভয় পাশে ঘন করে দেই, ঘন করে কিউব করলে আমাদের এখানে কি দাঁড়াবে দেখো খেয়াল করে। তাহলে এই যে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি is equal to minus c কিউব এটা। তাহলে এইখানে a কিউব প্লাস বি কিউব, এই c কিউবটা এইদিকে যদি পার করাই দেই প্লাস c কিউব, আর এখানে প্লাস 3ab ইন্টু a প্লাস b এর মান কত আসবে? মাইনাস c is equal to 0। তাহলে আমাদের এখানে পাচ্ছি কত? a কিউব b কিউব প্লাস c কিউব, এইখানে মাইনাস 3abc, এই মাইনাস 3abcটাকে সমান সমানের ওই দিকে পার করে দিলে abc। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে গিয়ে বিষয়টা, এটা এমসিকিউর জন্য আমরা এইভাবে রিটেনের জন্য করা যাবে না, আমাদেরকে শর্টকাটে চিন্তা করতে হবে। শর্টকাটে চিন্তা করার জন্য abc এর আমরা যদি এখানে কোনো মান বসাই দেখো লেফট সাইড সমান সমান রাইট সাইড হচ্ছে কিনা, এটা যদি মিলে যায় তাহলেই হয়ে যাবে আমাদের এটা অ্যান্সার। এরকমটা ভাবতে পারো, অথবা এটা সূত্রের মতো যে এটা হলে আমাদের এই জিনিসটা ঘটে। আর এইখানে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে যদি এটাকে যদি এইদিকে পার করে দেওয়া হয় তাহলে এরকম দাঁড়ায় a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc is equal to 0। এটা একটা সূত্রই, দ্বিতীয় অধ্যায়ে সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে গিয়ে হাফ ইন্টু a প্লাস বি প্লাস সি ইন্টু এখানে a মাইনাস বি স্কয়ার প্লাস বি মাইনাস সি স্কয়ার প্লাস সি মাইনাস এ স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ is equal to 0। এবার হয় এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। তো এইটা ইজ ইকুয়াল টু যখন 0 ধরবো তখন a মাইনাস বি স্কয়ার প্লাস বি মাইনাস সি স্কয়ার প্লাস সি মাইনাস এ স্কয়ার ইজ ইকুয়াল টু 0। রাশিটি শূন্য হবে যদি প্রত্যেকটি বর্গের মান শূন্য হয়। দ্যাট ওয়াই এইখানে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু বি। প্রতি ক্ষেত্রে এরকম আসবে b ইজ ইকুয়াল টু সি, তারপর c ইজ ইকুয়াল টু a, এরকমটা আসবে। তাহলে আমাদের এই যে এক নাম্বার অপশনটাও ঠিক আছে, 3 নাম্বার অপশনটাও ঠিক আছে। 3 নাম্বার অপশন যদি ঠিক থাকে তাহলে 2 নাম্বার অপশন ঠিক নেই। কেন ঠিক নেই? তার কারণ হচ্ছে গিয়ে a প্লাস বি হোল কিউবের যদি সূত্রে ফেলি তাহলে দেখো এইটার সাথে এটা মিলবে না, বা এখান থেকে এই লাইনটাও আসবে না, এটা হবে না।
কি কারণে হবে না? a প্লাস b এর এই যে এই লাইনে যদি কিউবের সূত্র ফেলি, কিউবের সূত্র ফেলে যদি এটাকে কিউব হিসেবে রেখে দিই তাহলে শুধু c কিউব থাকে, এই পদটাকে পাওয়া যাবে না। দ্যাট মিন্স এটা হবে না, 1 আর 3 হবে। তো 1 আর 3 এর অপশন আছে আমাদের খ নাম্বার, এই যে অ্যানসার হবে আমাদের খ নাম্বার অ্যানসারটাই আমাদের, এই যে খ নাম্বারটাই হচ্ছে কি আমাদের অ্যানসার এটা। এরপর আমাদের 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্নে যেটা বলা আছে সেটা হচ্ছে কি আমাদের এখানে বলা আছে যে নিচের তথ্যের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। পরবর্তী দুইটি প্রশ্ন যেটা আছে সেই দুইটা প্রশ্নের মধ্যে এইখানে 3 নাম্বার প্রশ্নটাতে এখানে যেটা আছে পি অফ এক্স কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, এটা খুবই সহজ। এইখানে যেটা দিয়ে ভাগ করতে বলবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলবে সেটা ইকুয়াল টু 0 ধরো, x - 2 ইজ ইকুয়াল টু যদি 0 ধরো তাহলে x এর মান 2 পাওয়া যায়। এই 2 মানটা যদি এখানে বসানো হয়, 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, আর 8 এর সাথে 2 গুণ করলে 8 2 এ 16 মাইনাস এইখানে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, 3 4 এ 12, এখানে যদি 2 বসাই হ্যাঁ তাহলে 2 11 22, আর এখানে যোগ 6, তাহলে এখানে কি আসে, এই যে 6 আর 16 যোগ করে কত হয় 22 হয়, 22 আর এই 22 কাটা যায় তাহলে হচ্ছে -12, তাহলে -12 হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। হ্যাঁ, এই ভাগশেষ হচ্ছে গিয়ে -12, এটা সঠিক অ্যানসার। এভাবে মান বসায় আমাদেরকে দেখতে হবে, অথবা তোমরা ক্যালকুলেটরে এটা টাইপ করে নিয়ে x এর মান বসাই দিলেই এটা দেখবা যে ভাগশেষ -12 পাবো। তো ওই ক্যালকুলেটরে করাটাই সময় সাপেক্ষ, ওটাতে সময় লাগবে বেশি আর এটাতে সময় লাগবে কম, এটাতে সময় লাগবে কম, এই কারণে এই পদ্ধতি দিয়ে করবা তোমরা। এরপর 4 নাম্বার প্রশ্ন, নিচের তথ্যের আলোকে এখানে বলছে এই যে তথ্যটা আছে এই তথ্যের আলোকে পি অফ এক্স এর একটি উৎপাদক কোনটি হবে, নিচের উৎপাদক কোনটা হবে। সর্বপ্রথম আমাদের যেই মানটা বসায় শূন্য আসবে, মাথায় রাখবা যেই মানটা বসায় শূন্য হবে সেটাই হচ্ছে কি আমাদের উৎপাদক। এখন যেই মানটা বসায় শূন্য আসবে, যদি x এর মান +1 বসাও, 1 বসায় শূন্য হয় কিনা খেয়াল করো, তাহলে এই যে +1 বসালে এখানে 1 এর উপর কিউব মানে 1 শুধু 2 থাকে, এখানে শুধু 2 থাকে, তাহলে এখানে শুধু 2 আসে, এখানে যদি 1 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার 1 হয় তাহলে এখানে -3 পাওয়া যায়, এখানে -11, এইখানে পাওয়া যায় 6, তাহলে হচ্ছে না। অর্থাৎ x = 1 বসালে সহগের সমষ্টি যদি শূন্য হয় তাহলে এটা হবে, তার মানে এটা হচ্ছে না। তারপরে -1 বসাও, -1 বসালে এটা মাইনাস এর উপরে কিউব করলে মাইনাস হবে, এটা -2 হবে, এইটাতে মাইনাস বসালে এই মাইনাস এর উপরে করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে -3 থাকবে, এটাতে মাইনাস বসালে এটা প্লাস হয়ে যাবে, এইখানে এটা থাকবে। তো দেখো সেই ক্ষেত্রে হচ্ছে না, তার মানে এটাও হবে না এটাও হবে না। এরপর এটা ইজ ইকুয়াল টু -হাফ, এটা ইজ ইকুয়াল টু +হাফ, তো তুমি যদি -হাফ বসাও, -হাফ বসায়ও দেখতে পারো, -হাফ বসায় আমাদের এটাতে খেয়াল করবা যে শূন্য হবে না। তো এই যে -হাফ অর্থাৎ এটা ইকুয়াল যদি 0 ধরি তাহলে x এর মান পেয়ে যাব আমরা -হাফ। আবার তুমি এটাতে আরো ইজিলি ভাবে করতে পারবা, কিভাবে, নিচের কোনটি উৎপাদক বলেছে, তো তুমি ক্যালকুলেটরে এটা সমাধান বের করে ফেলবা, সমাধান করে দেখবা যে x এর মান 1 আসতেছে না -1 আসতেছে, +হাফ না -হাফ। যদি x এর মান দেখবে যে ক্যালকুলেটরে x এর মান হাফ আসবে, হাফ আসলে তখন এটার সাথে গুণ করলে 2x = 1, 1টাকে এইদিকে পার করে দিলে 2x - 1 = 0। তার মানে ওইদিকে 0 বানানোর পর এইদিকে যেটা থাকবে সেটাকে আমরা উৎপাদক বলবো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে উৎপাদক। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে ক্যালকুলেটরে করব কিভাবে। ক্যালকুলেটরে যাদের এমএস ভার্সন ক্যালকুলেটর আছে তাদের জন্য শর্টকাট টেকনিক যেটা, সেটা হচ্ছে প্রথমে মোড চাপ বা 3 বার মোড MODE, এটা শুধুমাত্র এমএস ফাংশনের ক্ষেত্রে, এমএস এর জন্য মোড 3 বার চাপার পর দেখবা EQN আসবে, EQN এর নিচে 1 আছে, 1 চাপবা, 1 চাপার পর তারপর দেখবা খেয়াল করবা যে ওইখানে 2 আর 3 আছে, তো এইখানে একটা বড় বাটন আছে, এই বড় বাটনের এক পাশটা চেপে দিবে, এই পাশটা, তারপরে এখানে ডিগ্রি আসবে, ডিগ্রি DEGREE ডিগ্রি, এটা আসবে, ডিগ্রিতে 2 আছে আর 3 আছে। এবার যদি 3 মাত্রার হয়
তাহলে 3 চাপতে হবে, আর যদি 2 মাত্রার হয় তাহলে 2 চাপতে হবে। 3 চাপলে তখন a হোয়াট আসবে, a হোয়াট মানে তখন এই যে 2 চাপে সমান এই যে এই সহগটা সর্বোচ্চ ঘাতের সহগটা চাপে সমান, -3 চাপে সমান, -11 চাপে সমান, তারপরে 6 চাপে সমান, সমান চাপলে দেখবা তোমার ওই এগুলো দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে ক্যালকুলেটরের ভার্সন। আর যাদের ES বা EX ক্যালকুলেটর আছে, যাদের ES বা EX ক্যালকুলেটর আছে তাদের জন্য মোট চাপবা, মোট চাপে দেখবা 5 এ তোমার 5 এ গিয়ে দেখবা ইকুয়েশন আছে, 5 চাপবা, 5 এর পর ওইখানে 1 2 3 4 এভাবে দেয়া আছে। তো দেখবা এখানে সমীকরণ লেখা আছে, যে সমীকরণের মাত্রা কিউব আছে 3 এ মাত্রা কিউব আছে 3 4 এগুলাতে দেখবা 2 3 4 এ দেখবা যে কোনটাতে মাত্রা 3 আছে, যেটা মাত্রা 3 সেটা চাপবা। ওইখানে যদি 2 এ মাত্রা 3 থাকে 2 চাপবা, যদি 3 এ মাত্রা থাকে তাহলে 3 চাপবা, যদি 4 এ মাত্রা থাকে 3 তাহলে 4 চাপবা। চাপার পর সহগগুলো একটা একটা করে একটা সহগ দিবা, সমান দিবা। 2 চাপে সমান, -3 চাপে সমান, -11 চাপে সমান, আর হচ্ছে কি 6 চাপে সমান দিবা, দিলে মান চলে আসবে। দ্যাটস ইট, এটা হচ্ছে ওটার শর্টকাট টেকনিক। এরপর নেক্সট, একটি সংখ্যা x ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2 হলে একটা সংখ্যা x, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, একটা সংখ্যা আমরা x ধরলাম, এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x। একটি সংখ্যা x ও গুণাত্মক বিপরীত সংখ্যা 1/x, এই দুটোর সমষ্টি যোগফল ইজ ইকুয়াল টু কত 2 আছে। হ্যাঁ, এবার আমাদের কি বলছে যে এই যে এইটা হবে কিনা, এটা হবে কিনা, ওইটা হবে কিনা। দেখো তিনটাই হবে, কিভাবে দেখা মাত্র এটা উত্তর বলে দিতে পারবো, এটা পড়াই লাগবে না আমাদেরকে। তুমি এমন দুটো সংখ্যা চিন্তা করো যে সংখ্যা দুটোর যোগফল এটা আসবে। x এর মান যদি 1 বসে এখানে 1 প্লাস এখানে 1/1, তাহলে 1 হয় 1 1 যোগ করে কত আসবে 2, তাহলে যে 2 মিলে গেছে তার মানে x এর মান 1। তাহলে খেয়াল করে দেখো এখানে যদি 1 বসাও, হ্যাঁ যদিও এটা ঠিক আছে, এটা তুমি যদি লসাগু করো x² 2x, এই 2x টা এদিকে আসলে এটা আসে না, ঠিক আছে। অথবা তুমি যদি x এর মান বসাও এখানে 1 1 এর স্কয়ার করে 1, এইখানে 1 মানে 2 আসবে, তাহলে 1 -2 + 1, তাহলে 1 1 যোগ করে +2 আর -2 0 হয়ে যায়। এবার 2 নাম্বার, x এর মান যদি 1 বসাই 1 এর উপর স্কয়ার মানে 1, 1 এর উপরে পাওয়ার 8 মানে 1, তাহলে এখানে এই যে 1 + 1 / 1 এটা করে কত আসছে 2 আসছে, তার মানে এটা ঠিক আছে। এখানে যদি x এর মান 1 বসাই 1 এর উপরে পাওয়ার 7, আমাদের 1 এর উপরে পাওয়ার 7, এখানে 1 এর উপরে পাওয়ার 7 মানে 1 আর -1 / 1 এর উপরে পাওয়ার 7, তার মানে এখানে 1, দ্যাটস ওয়াই এখানে 1 - 1 করলে 0 আসবে 0, তার মানে তিনটাই হচ্ছে, তিনটাই উত্তর আমাদের। এভাবে আমরা সলভ করব। এরপরে নেক্সট, এখানে বলছে a পূরক a সেটের পূরক সেট হলে, a পূরকটা হচ্ছে a সেটের পূরক সেট, তাহলে a পূরকটা a সেটের যদি পূরক সেট হয় তাহলে a ইন্টারসেকশন a পূরক ইজ ইকুয়াল টু কত হবে, ফাঁকা সেট হবে। এটা খুবই সহজ। এখন প্রশ্ন উঠতে পারে যে আপনি কিভাবে বুঝলেন, সবসময় মাথায় রাখবা যার উপর পূরক তার ভেতরে পূরক করার পর ওই a সেটের মান এখানে বিদ্যমান থাকে না। যেই সংখ্যাটার বা যেই সেটের উপর পূরক করবা সেটা পূরক করার পর এখানে যে মানগুলি বিদ্যমান থাকবে সেই মানগুলি a সেটের মান নয়, a পূরকের মান a এর মান নয়, a এর মান নয়। তাহলে a পূরকে a এর মান যদি না থাকে, a এর একটাও মান নেই আর a এর মান আছে, a এর না থাকা সেটে আর a এর মান থাকা সেট, এই দুটো ইন্টারসেকশন করলে কি হয়, ফাঁকা সেট হয়, এটা আমরা সবাই জানি। দ্যাটস ওয়াই এটা ফাঁকা সেট হবে। হ্যাঁ, অথবা যারা এভাবে বুঝবা না তাদের জন্য মনে করো এটা তোমার বুঝতে সময় লাগতেছে বা তুমি তাও বুঝলা না, তোমাদের যারা বুঝতে পারোনি তাদের জন্য সংক্ষেপে তুমি চিন্তা করবা, ইউ সেট ধরে নিবা, ইউ সেট ইজ ইকুয়াল টু 1 2 3, তিনটা সংখ্যা বিশিষ্ট ধরে নিবা বা দুইটা সংখ্যা বিশিষ্ট ধরে নিতে পারো। তাহলে a ইজ ইকুয়াল টু প্রথমে আগে a ইজ ইকুয়াল টু 1 নিয়ে নিবা, তারপর a পূরক করো, a পূরক করলে ইউ বাদ a হয়।
ইউ থেকে এ সেটকে বাদ দিয়ে দিব, ইউ এর উপাদান থেকে যদি 1টা বাদ দেই তাহলে কত থাকবে 2 আর 3। এবার দেখো তো এ সেট আর এ পূরক সেট যদি ইন্টারসেকশন করি তাহলে কি কোনো উপাদানের মিল আছে? ফাঁকা সেট হবে, এই যে ফাঁকা সেট হয়ে যায় এটা। যাই হোক, এরপর আমাদের 6 নম্বরের পর 7 নাম্বার হচ্ছে দুইটা বহুপদী, এই দুটো হচ্ছে বহুপদী একটা বহুপদী থেকে আরেকটা বহুপদীর যোগ বিয়োগ যাই করো না কেন, যোগ বিয়োগ গুণ তিনটা জিনিস করা যাবে, মাথায় রাখবা। একটা যে কোনো একটা বহুপদী, এটা মাথায় রাখবা, বহুপদী যে কোনো বহুপদী যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করো না কেন, এখানে যোগ বিয়োগ গুণ এই তিনটা করার পর আরেকটা যদি বহুপদী হয়, তাহলে এটা সমান সমান হয় বহুপদী। এই যে বহুপদীর সাথে যোগ বিয়োগ গুণ করে বহুপদী ইজ ইকুয়াল টু বহুপদী হয়। বহুপদী শুধুমাত্র ভাগের ক্ষেত্রে ব্যতিক্রম, দুইটা বহুপদীর মধ্যবর্তী যদি ভাগ হয় তাহলে সেটা বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে। হ্যাঁ, কারণ সেটা অনেক সময় দেখা যায় ভাগ হতেও পারে নাও হতে পারে। তাহলে এইটার ক্ষেত্রে এই যে বহুপদী, দুইটা বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে নাও হতে পারে। এখানে একটা ছিল, এখানে আমাদের টাইপিং এ মিস্টেক হয়ে গেছে, আসেনি এখানে, আসলে অ্যাকচুয়ালি এটা এখানে ছিল এরকম f of x ডিভাইডেড বাই h of x। তোমাদের এটাতে খেয়াল করে দেখবা, কোশ্চেনটাতে তোমাদের কোশ্চেনে আছে, কিন্তু আমরা এখানে পিডিএফটা করতে গিয়ে আমাদের পিডিএফ অপারেটর এটা ভুল করে লিখতে পারেনি বা ভুল হয়ে গেছে। তো এটা f of x ডিভাইডেড বাই g of x এই জিনিসটা ছিল এখানে, বহুপদী হতে পারে আবার নাও হতে পারে, এই জিনিসটা ঠিক আছে যে এটা হতে পারে নাও হতে পারে, কিন্তু এটা বহুপদী নাও হতে পারে এই জিনিসটা ঠিক নাই, এটা হবেই, এটা বহুপদী হবেই। কারণ কি, এটা দুইটা বহুপদীর যোগ বিয়োগ গুণ যাই করো ইজ ইকুয়াল টু বহুপদী হবেই হবে। তার মানে এটা বহুপদী নাও হতে পারে বলছে, এই কথাটা ঠিক নেই, ওই কারণে 2 নাম্বারটা সত্যটা ভুল, 2 নাম্বার সত্য ভুল হওয়ার কারণে 1 আর 3 হয়, দ্যাটস ওয়াই 1 আর 3 হবে, খ নাম্বারটা হবে। আচ্ছা, 7 নাম্বার প্রশ্ন গেল, এবার 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্নে যেটা আছে, 8 নাম্বার প্রশ্ন দেখো, u ইজ ইকুয়াল টু x such that x বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং এখানে বলা আছে যে x এর মানটা 1 এর থেকে বড় 10 এর থেকে ছোট। খেয়াল করো, বিজোড় সংখ্যা কোনগুলো? বিজোড় সংখ্যা 1 থেকে শুরু করে, আমাদের বিজোড় সংখ্যা যেগুলো 1 থেকে শুরু করে, এখানে বলছে যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, দ্যাট মিন্স তাহলে u ইজ ইকুয়াল টু আমাদের কি হবে, মনে মনে ধরে নিতে পারি 1 3 5 7 9, আর হবে না। এবার a এর বলছে যে a এর গুণনীয়ক, গুণনীয়ক বলতে কার? 9 এর গুণনীয়ক, x such that x টা হচ্ছে 9 এর গুণনীয়ক। 9 এর গুণনীয়ক কোনগুলো? 9 কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ দেয়া যায়, 1 * 9, তারপরে এখানে 2 যাবে না, 3 গুণ 3, তাহলে 1 3 9, আমরা পাচ্ছি 9 এর গুণনীয়ক, অর্থাৎ a সেটের মাঝে পাচ্ছি 1 3 9, তিনটা সংখ্যা পাচ্ছি। এবার এখানে বলছে নাম্বার অফ a প্রাইম, a পূরক, তাহলে এখানে a পূরক যদি করি, a পূরক করলে u বাদ a হয়, ইউ থেকে এ সেটকে বাদ দিব, ইউ সেটের উপাদান যেগুলো তুমি মনে মনে হিসাব করে বলে দিতে পারো, এটা থেকে এটা বাদ দিয়ে দিব, 1 1 বাদ, 3 3 বাদ, এই যে 3 3 বাদ, তারপরে এই যে 9 9 বাদ, তাহলে শুধু থাকতেছে 5 আর 7। যেহেতু এমসিকিউ সব ডিটেইলসে করা লাগবে না, এখানেও তুমি শর্ট করতে পারো, আমি অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে নাও বুঝতে পারে, যার ফলে আমি ডিটেইলসে করে দিচ্ছি। তাহলে এ পূরকে আমাদের 5 আর 7 পেয়েছি, এখানে কয়টা উপাদান পেয়েছি? 2টা, তাহলে এখানে নাম্বার অফ মানে উপাদান সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে আমাদের উত্তর। এরপর নেক্সট ঘ এর পর এখানে যেটা আছে x স্কয়ার y মাইনাস z প্লাস y স্কয়ার z মাইনাস x প্লাস z স্কয়ার z মাইনাস x রাশিটি কি হবে? আচ্ছা, এই রাশিটি সমমাত্রিক, চক্রক্রমিক, প্রতিসম, তিনটাই হবে। তবে এইখানে প্রতিসম হবে কিনা সেটা আমরা ভেরিফাই করব। ভেরিফাই চক্রক্রমিক হবে। আচ্ছা, চক্রক্রমিক আর প্রতিসমের ক্ষেত্রে, প্রতিসমের ক্ষেত্রে দুইটা চলকের বিনিময় হবে,
প্রতিসময়ের ক্ষেত্রে আমাদের দুইটা চলকের বিনিময় হয়। বিনিময় x এর পরিবর্তে যদি y বসাই আর y এর পরিবর্তে যদি x বসাই, বসালে রাশিটি যদি অপরিবর্তিত থেকে থাকে সেটাকে বলবো আমরা প্রতিসম। দেখি প্রতিসমটা করেই দেখি। x এর পরিবর্তে আমি y বসালাম এখানে, আর y এর পরিবর্তে x, y এর পরিবর্তে x, z যেটি থাকলো। আচ্ছা হবে না, কেন হবে না এখানেই বুঝতেছি, x - z, এখানে x - z কোথাও নেই, কোথাও নাই, তার মানে প্রতিসমটা হবে না। চক্রক্রমিকের ক্ষেত্রে চক্রক্রমিকের তিনটা চলকের বিনিময় করা হয়, x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, আর z এর পরিবর্তে হয়ে যায় x, তিনটা চলকের বিনিময়। তাহলে x এর পরিবর্তে যদি y বসাই, এই যে x এর মান y বসাচ্ছি, এই যে x এর জায়গায় y স্কয়ার, আর এখানে আমাদের y এর জায়গায়, এই যে y এর জায়গায় কত বসবে, z, z এর জায়গায় কি বসবে, x, তারপর এখানে প্লাস y এর জায়গায় আমাদের কি বসবে, z, এই যে y এর পরিবর্তে z, z স্কয়ার, এইখানে z এর পরিবর্তে x মাইনাস x এর পরিবর্তে y, তারপর এখানে z এর পরিবর্তে x স্কয়ার আর x এর পরিবর্তে y মাইনাস y এর পরিবর্তে z। দেখো খেয়াল করে এখানে x স্কয়ার y মাইনাস z, এই যে x স্কয়ার y মাইনাস z, তারপরে প্লাস y স্কয়ার z মাইনাস x প্লাস y স্কয়ার z মাইনাস x, এটা আছে প্লাস z স্কয়ার x মাইনাস y, z স্কয়ার x মাইনাস y। তার মানে এখানে আমাদের খ নাম্বার অপশনটাতে ঠিক আছে। কেন? কারণ এটা হয়েছে, এটা হয়নি, এটা তো হবেই, কারণ প্রতিটাতে দুইটা দুইটা করে অপশন আছে, তাহলে তো এটা হবেই, অন্য কোনো চুজ দিতে পারতেছি না। আর সমমাত্রিকটা এটা তো হবেই, কিভাবে বুঝতেছি, সমমাত্রিকটা করার লাগবে না, প্রত্যেকটা পদের মাত্রা সমান। কিভাবে, 2 আর 1 3, আবার এই যে 2 আর 1 3, এখানে 2 আর 1 3, এখানে 2 আর 1 3, 2 আর এই যে 2 আছে আর এখানে 1 3, তারপর এটা 2 আর 1 3, তাহলে সমমাত্রিক হয়ে গেছে। এখানে আমাদের অপশনে শুধুমাত্র এটা অ্যানসার হয়ে যাচ্ছে। এরপর নেক্সট 10 নাম্বার এমসিকিউ। 10 নাম্বার এমসিকিউ তে এখানে প্রথমে জানতে হবে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আসলে অ্যাকচুয়ালি এরকম, x - h স্কয়ার প্লাস y - k স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, যেখানে কেন্দ্র h, k, এখানে মাইনাস থাকলে এটা প্লাস, আর ওইখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, আর ব্যাসার্ধ r, এই যে ব্যাসার্ধ 4। তাহলে দেখো তো খেয়াল করে, x এর সাথে যেটা সেটা হচ্ছে h, x এর x প্লাস 2, তাহলে প্লাস 2 আছে মাইনাস 2 হবে, এখানে প্লাস থাকলে মাইনাস, আমি বলেছি দেখো এখানে মাইনাস আছে প্লাস, এটা প্লাস থাকলে মাইনাস হবে বলেছি। আর y এ আছে কত, 3, মাইনাস 3 আছে, তাহলে প্লাস 3 হবে। আর এখানে ব্যাসার্ধ এই 36টা যদি ওই দিকে যায় সমান সমানের, অর্থাৎ ইজ ইকুয়াল টু 36 যদি হয়, ইজ ইকুয়াল টু 36, তাহলে 6 এর উপর স্কয়ার করলে 36 হয়। তাহলে ব্যাসার্ধ হচ্ছে এটা কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে কি 6। যদি বা ব্যাসার্ধটা আমার চাইনি, কেন্দ্রটাই চাইছে, কেন্দ্র হচ্ছে এটা। আচ্ছা দেখো, যদি এই সমীকরণটা আমাদের জানা থাকে তাহলে এটা করে দেখতেই হবে না, আমরা দেখা মাত্রই উত্তরটা বলে দিতে পারবো, দ্যাটস ওয়াই। আবার এখানে আরেকটা বিষয় যদি তুমি মনে করো, সেটাও করতে পারো। এইখানে যে বিন্দুগুলি দেয়া আছে, আচ্ছা যাই হোক, এটা উত্তর, এখানে বিন্দুগুলি আছে সেটা টেস্ট করা যায়, তো যা করে ইন্টারমিডিয়েটের বিষয়। সেটা বৃত্তের সমীকরণ চিনবে কিভাবে, সেটা একটা বিষয়। বৃত্তের সমীকরণ আমরা চিনবো কিভাবে? বৃত্তের সমীকরণ চিনার উপায় হচ্ছে x স্কয়ার ও y স্কয়ার এর পদ থাকবে, হ্যাঁ, x স্কয়ার ও y স্কয়ার পদ থাকবে। x স্কয়ার ও y স্কয়ার এর সহগ সমান, x স্কয়ার y স্কয়ার এর পদ থাকবে, x স্কয়ার y স্কয়ার সহগ সমান, আর x y এই দুটোর গুণফল বিশিষ্ট পদ থাকবে না। এই তিনটা কন্ডিশন থাকলে বৃত্তের সমীকরণ, এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হয়। আর সরল রেখার সমীকরণ চিনবো কিভাবে? দুইটা চলকের উপরই মাত্রা থাকবে আমাদের এক এক। হ্যাঁ, যারা এটা
তুলে নিতে চাও তারা খাতায় নোট করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কাজে দিবে এমসিকিউর ক্ষেত্রে। এরপর আমাদের তারপর 11 নাম্বার, দুইটি বহুপদী f of x ও gx এর সকল x এর সকল x এর জন্য সমান হলে, হ্যাঁ x এর জন্য সমান হলে কি x এর জন্য সমান, যদি দুটি বহুপদী f of x আর gx এর সকল x এর জন্য এই সব x এর যত মান আছে সব মানের জন্য এই ফাংশন দুটো যদি সংজ্ঞায়িত হয়, তাহলে এখানে কি বলছে, জন্য সমান হলে, যদি দুটো সমান হয় সব বহুপদের জন্য যদি সমান হয় আর কি, তো এখানে বলছে যে এদের সমতাকে অভেদ বলা হয়। এই ধরনের সমতাকে যদি দুইটা বহুপদী সমান হয়ে যায় তাহলে সেটাকে আমরা অভেদ বলতে পারি, অভেদ বলা যায়। আর বহুপদী দ্বয়কে অভেদ, এইটা অভেদ চিহ্ন, এটা অভেদ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। বহুপদী দ্বয়কে এত আকারে লেখা যায়, হ্যাঁ f of x আর g of x এই দুটো তিনটা ডানির মাধ্যমে লেখা যায়, ওটাও ঠিক আছে। উভয়ের মাত্রা সমান হয়, হ্যাঁ উভয়েরই মাত্রাটা সমান হবে, এটাও ঠিক আছে, হ্যাঁ এটাও ঠিক আছে, দ্যাট মিন্স তিনটি ঠিক আছে, এটা ঠিক আছে। তোমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এটা কোনো সূত্র নয়, এটা হচ্ছে নিয়ম। মানে এটা তোমরা ওই বহুপদী অধ্যায়ে বহুপদী যেখানে আছে সেখানে লাইন টু লাইন পড়ে দেখবা এই তিনটা কন্ডিশন এখানে বলা আছে। এরপর নিচের কোনটি ফাংশন, আচ্ছা প্রথমত ফাংশন কাকে বলে, ফাংশন কাকে বলে এটা ডেফিনিশন জানতে হবে। ফাংশন বলা হয় একটা সন্তানের একটা মা যেটা, সেটাকেই ফাংশন বলে। একটি সন্তানের একটা মা, সেটাকেই ফাংশন বলা হয়। একটা সন্তানের দুইটা মা হলে সেটা কখনো ফাংশন হবে না। হ্যাঁ একটা সন্তানের একটি মা, সেটাই হচ্ছে ফাংশন। তো আমাদের এইরকম যদি দেয়া থাকে, এই যে এইরকম দেয়া আছে, খেয়াল করো একটা সন্তান, এইখানে a b দেয়া আছে, 1 এর জন্য a 2 এর জন্য b, একটি সন্তানের একটি মা একটি সন্তানের একটি মা, সেটা ফাংশন। এরকমও হতে পারে দুই সন্তানের এক মা 1 2, এই যে 1 এর জন্য এটা, এটার জন্য এটা, এটাও ফাংশন, এটাও ফাংশন, এটাও ফাংশন। তাহলে ফাংশন নয় কোনটা, তাহলে এরকমটা হলে ফাংশন নয়। কোনটা, এই যে 1, তাহলে এখানে a b আছে, এটা আর এটা ফাংশন নয়, ফাংশন নয়। আচ্ছা এটা ফাংশন নয়, তাহলে একটা ডোমেইনে দুইটা রেঞ্জ পাওয়া যাবে না, তাহলে সেটা ফাংশন হবে না। আচ্ছা খেয়াল করে দেখো তো, এখানে একটু দেখো x এর একটা মান আমি যদি এখানে বসাই, y এর দুইটা মান পাই, কারণ এখান থেকে y এর মান যা পাবো দূরত্ব এখানে নিচে আসে তাই পাবো, হয়তো বা এখানে +2 আর এখানে হচ্ছে -2, তাহলে এই দুটো ফাংশন নাই। x এর মান বসাবো একটা আর y এর মান পাবো দুইটা, এটা ফাংশন নয়। এখানেও দেখো x এর মান একটা বসাবো, y এর মান দুইটা, উপরেও একটা নিচেও একটা, দুইটা মান পেলে ফাংশন নয়। এখানে x এর একটা মান বসে y এর দুইটা মান পাবো, উপরে একটা আর নিচে একটা, এইখানে একটা পাই এইখানে একটা পাই, দ্যাটস হোয়াই এটা ফাংশন নয়। আর এখানে x এর একটা মান বসাই, যদি y এর একটি মান পাচ্ছি, এখানে x এর একটা মান বসাই y এর একটি মান, x এর একটা মান বসাই y এর একটি মান, এটা ফাংশন। হ্যাঁ এটা ফাংশন। এখানে মাথায় রাখবা এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, এটা সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে গিয়ে পরাবৃত্ত প্যারাবোলা, এটাও পরাবৃত্ত প্যারাবোলা, হ্যাঁ প্যারাবোলা বা পরাবৃত্ত, আর এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। যদি কোন সমীকরণ, আচ্ছা এটা তো লেখচিত্র দেখে বোঝার নিয়মটা বললাম, যদি কোন সমীকরণের ক্ষেত্রে কিভাবে বুঝবো যে কোনটি ফাংশন কোনটা ফাংশন না, যদি দুই চলক বিশিষ্ট কোন সমীকরণ থাকে এবং অধীন চলক, একটা স্বাধীন চলক একটা অধীন চলক, অধীন চলকের মাত্রা কখনো 2 হতে পারে না, অধীন চলকের মাত্রা যদি 2 হয় তাহলে সেটা কখনোই ফাংশন হবে না, মাথায় রাখবা। ফাংশন দুই ধরনের, ব্যক্ত ফাংশন অব্যক্ত ফাংশন। তো এই ফাংশনগুলি হচ্ছে অব্যক্ত ফাংশন। ব্যক্ত ফাংশন কোনগুলো, যেগুলো ফাংশনে x এর মান বসে y এর মান বের করতে পারবো, সেটা হচ্ছে ব্যক্ত ফাংশন। আচ্ছা এবার এখানে আমাদের এরপর 12 পর 13 নম্বরে যাই। 13 নম্বরের নিচের কোনটি বহুপদী নয়, নিচের কোনটা বহুপদী নয়। তো এখানে খুবই ইজি একটা বিষয়, এটা না করলেও হয়। আমরা বহুপদী নয় কোনটি সেটার জন্য বলা হচ্ছে চলকের উপর অঋণাত্মক পূর্ণসাংখ্যিক মাত্রা থাকতে হবে। কি থাকতে হবে, অঋণাত্মক পূর্ণসাংখ্যিক, অর্থাৎ বিষয়টা যে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যা 1 2
3 4 5 এই যে সংখ্যাগুলি আছে এইগুলো সব হচ্ছে কি এই সকল সংখ্যাগুলো মাত্রা হিসেবে থাকবে। কি হিসেবে? মাত্রা হিসেবে। কিন্তু মাত্রা ফাংশন হবে না কোনগুলো? যদি মাত্রা বা পাওয়ার ভগ্নাংশ হয়, ভগ্নাংশ, এটা হবে না, ভগ্নাংশ হবে না, মাত্রাটা ভগ্নাংশ হবে না। আর কি হবে না? মাত্রাটা ঋণাত্মক হবে না, ঋণাত্মক, ভগ্নাংশ ঋণাত্মক হবে না। আরেকটা জিনিস হবে না, দশমিক, মাত্রাটা ঋণাত্মক এবং দশমিক হবে না। এইখানে দেখো এখানে ভগ্নাংশ মাত্রা আসছে, অর্থাৎ এটা রুটের উপর, রুট মানে পাওয়ার হাফ, এটা ভগ্নাংশ মাত্রা, তার মানে এটা বহুপদী হবে না, এটা আমাদের বহুপদী নয়। আর এখানে যেটা সেটাও আমাদের বহুপদী হয়। এখানে এটা বহুপদী হয়, কেননা এখানে সব ধনাত্মক মাত্রা। এখানে এটাও বহুপদী হবে, কেন হবে? যদি x দ্বারা প্রত্যেকটাতে করি, ভাগ করি, কারণ এটার একটা উৎপাদক আছে, এটা উৎপাদকে বিশ্লেষণ করলে, উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে উৎপাদক পেয়ে যাব x - 2 into x - 3, এটা পাওয়া যাবে। x - 2 আর x - 2 ভাগ যাবে, ভাগ গেলে এটা থাকবে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের বহুপদী। এখানেও এটার একটা উৎপাদক এটা আছে, এটা কাটাকাটি যায়, কাটাকাটি করার পর এটা এই ধরনের ওইটার মতো একটা বহুপদী চলে আসে, দ্যাটস ওয়াই এটাও আমাদের হবে, উৎপাদক হবে। কিন্তু এটার উৎপাদক হবে, কিন্তু এটার উৎপাদক হবে না। এই দুটোর উৎপাদক হবে না আমাদের। তাহলে উৎপাদক যদি না হয় তাহলে আমাদের এটাই হবে গিয়ে আনসার, আমাদের আনসার হবে এটা, কোনটি বহুপদী নয়। আচ্ছা, আমাদের এরপর আমরা চলে যাব, তারপরে যদি তোমরা এটা প্রমাণ পেতে চাও তাহলে আমাকে এখন ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা যদি করতে চাও, এখানে বহুপদী নয় আমরা চিনতে পারতেছি কিভাবে? এগুলো না করেও হবে। আবার এখানে পাওয়ার আছে, যেহেতু পাওয়ার আছে ভগ্নাংশ, তাহলে আর কোনোটা টেস্ট করার দরকার নেই। ভগ্নাংশ পাওয়ার মানে এটা বহুপদী নয়, আমার বহুপদী নয় সেটাই চেয়েছে, যেহেতু একটা নয় পেয়েছি বাকিগুলো হবেই, দ্যাটস ওয়াই এটা হবে। আমি আর অন্য কোনো চিন্তা করব না। আর যদি মনে করো কেউ বেশি জানতে চাও, ট্যালেন্টেড স্টুডেন্ট, তাহলে এটা করে দেখতে হবে, করে দেখাইতে হবে। কিন্তু পরীক্ষার রুমে না একটা এমসিকিউ এর সময় বরাদ্দ থাকবে তোমার সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড, এর বেশি সময় নাই, কারণ ওইটা বৃত্ত ভরাট করার জন্য আবার 20 সেকেন্ড সময় তোমাকে হাতে রাখতে হবে। তো এই কারণে এই এমসিকিউ সবগুলো করে দেখানো যাবে না, যেটা দেখতেছো হবে না সেটাই হবে, যেহেতু 9 চেয়েছে। হ্যাঁ, আর যদি এটা করতে চাও তাহলে করে দেয়া যায়। এখানে মিডল টার্ম করতে হবে, x - 1 একটা উৎপাদক, তারপরে আবার আরেকবার x + 1 একটা উৎপাদক, আবার আরেকবার x + 1 একটা উৎপাদক বের করে তখন এটা কাটাকাটি করতে হয় আর কি। এরপর আমরা পরেরটাতে যাই, 14 নাম্বার, সমমাত্রিক নিচের কোনটি? সমমাত্রিক হচ্ছে যদি কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রাটা সমান হয় সেটাকে আমরা সমমাত্রিক বহুপদী বলি, সমমাত্রিক বহুপদী। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু এই বহুপদীর মাত্রা হচ্ছে গিয়ে কত? 3। এই বহুপদীর এখানে আমি শুরু থেকে যদি দেখায় আসি, এটা বহুপদীর মাত্রা 3, কিন্তু এই বহুপদীর মাত্রা 3 আসবে না। কেন আসবে না? এটা পাওয়ার হাফ, আর এই পাওয়ারটা যে -2, এটা যদি লসাগু করি তাহলে 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, অর্থাৎ এইখানে পাচ্ছি আমরা -3/2। এই -3/2 এটা তো বহুপদী না। সর্বপ্রথম একটা কথা, এটা বহুপদী না এবং মাত্রাটা ডিফারেন্ট, যে 3 আছে এখানে মাত্রা আছে ভগ্নাংশ, দ্যাটস ওয়াই এটা হবে না। আবার এখানে খেয়াল করে দেখো এটাও বহুপদীর, এই বহুপদীর মাত্রাটা ঠিক নেই, কারণ এটা মাত্রা 3 আর এটাতে মাত্রা 1 আছে, 1টা যে উপরে বিয়োগ হয়ে গেলে -1 হয়ে যাবে, তাহলে x⁻⁻1, তাহলে যে এটা বহুপদীর মাত্রা 3 হচ্ছে না। এখানে হচ্ছে 1, 2 থেকে 1 বিয়োগ করে 1 হচ্ছে, আর এটাতে 1 আর এখানে 2 মিলে হচ্ছে 3 হয়ে যায়। এখানে এই যে এটাতে বহুপদী দেখো, এটার মাত্রা পেয়েছি 4, এই যে x, হ্যাঁ এটা যদি পাওয়ারটা উপরে নিয়ে যায় তাহলে এখানে কি আসবে? x³ আসবে। হ্যাঁ, এটার পরিবর্তে আমার ওইটা হচ্ছে, তাহলে এই যে কিউবে 3 আর এখানে 1, 3 আর 1 মিলে আছে 4, আর এটাতেও আছে 4, দ্যাট মিন্স এখানে 4, এটাতে 4, এটাতে 4, তাহলে এটাই হচ্ছে অ্যানসার, সমমাত্রিক। এগুলো তো করতে হবে না, দেখা মাত্রই বলে দিতে পারতেছি। এটাও সমমাত্রিক নয়। কেন নয়? এটার মাত্রা 3, এটার মাত্রা 3, কিন্তু এটা -3, এই -3 এর জন্য হবে না, এই -3টার জন্য। যদি এটা -3 না থাকতো পাওয়ারটা, তাহলে এটা বহুপদী হতো। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে কি এটা নিচের এর মান
যথাক্রমে কত। এটার জন্য আমি তোমাদেরকে থাম্ব রুল দিয়ে করতে হবে। এমসিকিউর জন্য শর্টকাট টেকনিকটা যেটা করবা, এই যে নিচে যেটা লিখেছো সেটা ইকুয়াল টু 0 ধরো, নিচে যেটা লিখেছো সেটা ইকুয়াল টু যদি 0 ধরো, x এর মান 0, এই 0 মানটা ওইটাকে ঢাকায় রেখে উপর নিচে বসাও। x এর মান যদি এখানে 0 বসাই 2 * 0, তাহলে 0 + 1, এটা 0 বসাই 0 হচ্ছে 1 থাকতেছে। এখানে যদি 0 বসাই তাহলে এখানে -1, তাহলে +1 কে -1 দ্বারা ভাগ করলে কত আসবে? -1, অর্থাৎ a এর মান হচ্ছে কি -1। a এর মান -1 কোনটাতে আছে? এইটাতে আর এইটাতে। এবার b এর মানটা বের করব। এটা ইকুয়াল টু যদি 0 ধরাই, এটা ইকুয়াল টু 0 ধরলে x এর মান, তাহলে এইটা ইকুয়াল টু 0 হলে x এর মান হচ্ছে 1। এবার এই 1 মানটা এটাকে ঢাকা রাখবো, 1 বসাবো। এখানে 2 একে 2, 2 আর 1 যোগ করে 3 হয়, তাহলে উপরে থাকতেছে 3, আর এখানে যদি আমরা 1 বসাই 1, তাহলে ইজ ইকুয়াল টু 3। তাহলে এটাই হচ্ছে आंसर, এটা পেয়ে যাচ্ছি আমরা आंसर। ঠিক আছে, -1 আর 3। তবে এখানে একটা বিষয় কি, এখানে তোমার এটা উত্তর হবে না। কেন হবে না? যথাক্রমে বলা হয়েছে a এর মান প্রথমে 3 আসছে, b এর মান এখানে -1 আসছে, কিন্তু আমাদের a এর মান এখানে কত বের হয়েছে? a এর মান -1, এই যে -1, আর b এর মান কত পেলাম? 3। তাই b এর মানটা 3 কোথায় আছে? এই যে এইটা আছে। তার মানে যদিও বা দুটো একই আসতেছে, কিন্তু এখানে যথাক্রমে বলার কারণে প্রথমে a এর মানটা আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে। অনেক স্টুডেন্ট ভুল করে এটাকে দেখাবে, এটা হবে না, গ নাম্বারটা হবে। এরপর নেক্সট হচ্ছে 16 নাম্বার। এখানে x belongs to a বাদ b। x হচ্ছে এমন একটা উপাদান যেটা a এর উপাদান হবে, b এর উপাদান নয়। বাদের পর যে থাকবে তার উপাদান হবে না, মাথায় রাখবা। বাদ সেটের পর যে থাকবে তার উপাদান হবে না। তাহলে x টা a সেটের উপাদান, এই যে x a এর উপাদান, এটা ঠিক আছে, x a এর উপাদান এটাও ঠিক আছে। তার মানে এটা বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথায় রাখবা। তাহলে ওইটা বাদ হয়ে যাচ্ছে, দুটো হচ্ছে। এবার x a এর উপাদান, কিন্তু x b এর উপাদান নয়। x b এর উপাদান নয়, এটা হয়, এটা নয়। তার মানে এটাই হবে, এই যে এটা নয় বলেছে, এটাই হবে a নাম্বার। সব সময় মাথায় রাখবে। এটা কেন হচ্ছে তোমার মনে প্রশ্ন হতে পারে, কেন হচ্ছে? আচ্ছা, তুমি সংক্ষেপে যদি আমি তোমাকে একটু বুঝাই, a = 1 2 ধরো, আর b = 2 3 ধরো। খেয়াল করো তো, a বাদ b, a সেটের উপাদান 1, 2 বাদ হচ্ছে b সেটের উপাদান 2, 3। তাহলে a এর উপাদান থেকে b কে যদি বাদ দেওয়া হয়, a এর উপাদান থেকে b এর উপাদানকে যদি বাদ দাও, 2 বাদ দাও, 3, তো এখানে এরা অপরাধী। মনে রাখবা, বাদের পর যে থাকবে সেই সেটটা হচ্ছে অপরাধী সেট। হ্যাঁ, সেই সেটের উপাদান কখনো এখানে রাখা যাবে না, এটাকে বের করে দিব। বের করে দিয়ে এখানে শুধুমাত্র 1 থাকে। এই 1 উপাদানটা a এর মাঝে আছে, 1 উপাদানটা b এর মাঝে নেই। দ্যাটস ওয়াই x, এটাকে x ধরা হচ্ছে, x a সেটের মাঝে আছে, কিন্তু x a সেটের মাঝে আছে, x b সেটের মাঝে বিদ্যমান নেই। ওটাই বলা হয়েছে x a সেটের উপাদান হয়, বাট x b সেটের উপাদান নয়। আমরা শিওর হয়েছি বলেই এবং বলেছি। এরপর 17 নম্বরে বলা আছে রাশিটি x চলকের একটি বহুপদী। হ্যাঁ, রাশিটি x চলকের একটা বহুপদী, সবই ঠিক আছে। এবার বলেছে মাত্রা 6। হ্যাঁ, মাত্রা এই যে এখানে দেখো, মাত্রা সর্বোচ্চ কোন বহুপদীর বা বীজগাণিতিক রাশির সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে বহুপদীর মাত্রা। এই যে সর্বোচ্চ পাওয়ার 6 আছে, দ্যাটস ওয়াই এখানে মাত্রা 6। মুখ্য পদ কাকে বলে? কোন বহুপদীর সর্বোচ্চ মাত্রাযুক্ত পদকে মুখ্য পদ বলে। এই যে মাত্রাযুক্ত, সর্বোচ্চ মাত্রাযুক্ত পদটা হচ্ছে +3x⁶, কিন্তু এখানে দিয়েছে -3x এর কারণে এই অপশনটা হবে না, তাহলে আমার আর করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। 1 আর 3 হচ্ছে, 1 আর 3 যেখানে আছে সেটাই হবে, 1 আর 3 আছে, এই যে এটা হয়ে যাবে। তারপর এখানে কি বলেছে? ধ্রুবপদ 8, তো ধ্রুবপদ 8 এই যে আছে 8, এই দ্যাটস ওয়াই 1 আর 3 হচ্ছে। আমার 2 নাম্বারটা ভুল। এরপর চলে এসো, এখানে প্রশ্নে বলা হয়েছে যে a এত, b এত হলে এখানে a ইউনিয়ন b নাম্বার x belongs to n এবং 7 এর থেকে ছোট। হ্যাঁ, এই জিনিসটা আর a ইউনিয়ন b এর যে বিষয়টা সেটা একই, এটা আর এটা। দেখো এইখানে যে বিষয়টা আছে আমাদের,
এ ইউনিয়ন বি করা মানে সব উপাদান একত্রে নেওয়া, সব উপাদান একত্রে নেওয়া 1 2 3 4 5 6 এরকম নিয়েছি। সেটা 7 এর থেকে ছোট সব উপাদানগুলি এখানে আছে এবং x এর মান সব ন্যাচারাল নাম্বার, এটাও ঠিক আছে। তার মানে এটাকে ভাঙালে এই উপাদান পাওয়া যাবে, অর্থাৎ এইটা সেট গঠন পদ্ধতি এটা ঠিক আছে অপশন। এবার যদি দুটোর ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করলে দুটোর ভিতরে কোনো মিল উপাদান বিদ্যমান নেই, দুটোর মধ্যে কোনো মিল উপাদান বিদ্যমান নেই মানে ফাঁকা সেট হবে, ফাঁকা সেট হবে, এটাও ঠিক আছে। ইউনিয়ন যদি করি, ইউনিয়ন করলে সব উপাদান একত্রে নেওয়া হয়, যে একত্রে সব নিয়ে সবগুলোই এসেছে, তার মানে এটাও হবে, তার মানে তিনটাই হচ্ছে, এইটাই হচ্ছে গিয়ে আমাদের আনসার। এটা হচ্ছে গিয়ে 18 নাম্বার গেল। এরপরে 19 নাম্বার, 19 নাম্বার হচ্ছে এখানে উপাদান আছে কয়টা, 4টা উপাদান, 4টা উপাদান। এই যে 4টা উপাদান আছে এর প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা কত, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা, তাহলে এইখানে এ সেটের উপাদান হচ্ছে কি 4টি, এখানে প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা সূত্র হচ্ছে 2n-1, এটা প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা। n এর মান এখানে এ সেটের উপাদান সংখ্যা যতটা থাকবে n এর মান তত, তাহলে n এখানে n এর মান হবে 4, যেহেতু এখানে 4টা উপাদান আছে 4-1, তাহলে এই যে এটার উত্তর হচ্ছে গিয়ে গ নাম্বারটা, প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা। এরপর নেক্সট এ ও বি দুইটি সেটের ক্ষেত্রে, এ ও বি দুইটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি, এখানে দেখো এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু x বিলংস টু a আর x বা x বিলংস টু b। এখানে যখন ইউনিয়ন থাকবে, যখন ইউনিয়ন থাকবে তখন এখানে বা বা অথবা হয়, বা অথবা একই জিনিস, বা হবে অথবা হবে আর কি। তো এটা ঠিক আছে, এই জিনিসটা এই অপশনটা ঠিক আছে। এবার এটাও ঠিক আছে, এ ইউনিয়ন বি করে যেটা পাওয়া যায় বি ইউনিয়ন এ করেও সেটাই পাওয়া যাবে। যদি তুমি এটা প্রমাণ পেতে চাও, তোমার a ইজ ইকুয়াল টু উপাদান ধরবা 1 2, b ইজ ইকুয়াল টু 2 3 ধরো, দেখো দুটোর ভিতরে সমান আসবে। বাট এটা হবে না, এটা ভুল আছে, রং। a ইউনিয়ন b ইজ ইকুয়াল টু a ইন্টারসেকশন b, এটা কখনোই হবে না। তার মানে এই যে ক নাম্বার হবে, 1 আর 2 হবে, 1 2 যেটা আছে সেটা হবে। আচ্ছা, এরপর নেক্সট, হ্যাঁ, এই আমাদের আজকে 20টি প্রশ্ন কভার হয়েছে। এরকম প্রতিনিয়ত আরো ভালো ভালো ভিডিও পেতে চাইলে আমাদের ক্লাস রেগুলার করো, এবং আমাদের ক্লাসের মান কেমন হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে তোমরা কমেন্ট করবা, এবং আমরা শতভাগ ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, আরো ভালো ডেভেলপ করার চেষ্টা করব। ভালো থাকো, সবাই সুস্থ থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।